গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতুসহ ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি সকলকে অবগত করতে চাই, কালিয়াকৈর উপজেলা আপনি নির্মাণ করেছেন আপনার মানবিকতার অনন্য একটি নিদর্শন। আজ থেকে ২০ বছর আগে সে সময় কুষ্ঠরোগের ছিল না কোনো সহজলভ্য চিকিৎসা, মানুষের কাছে তারা ছিল অচ্যুত, ভিক্ষা ছিল তাদের একমাত্র অবলম্বন। মঙ্গাপৃত উত্তরবঙ্গের প্রায় ৫০টিরও অধিক পরিবার আপনার দ্বারস্থ হলো বেঁচে থাকার। আপনি তাদেরকে দূরে ঠেলে দেননি। তাদের জন্য কালিয়াকৈরের বান্দাবাড়ি নামক স্থানে একটি বিশেষ আশ্রয় প্রকল্প তৈরি করে দিলেন। সেই আশ্রয় শুধু তৈরি করে দিলেন তাই নয়, সেখানে ১ বছর খাবারের ব্যবস্থা করলেন, চিকিৎসার ব্যবস্থা করলেন, বাচ্চাদের লেখাপড়ার সুযোগ তৈরি করলেন। সেখানে এখন কেউ ভিক্ষা করে না, তারা নিজেরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। অনেকের বাচ্চা লেখাপড়া করে মেরিন ইঞ্জিনিয়ার পর্যন্ত হয়েছে। তাদের অনেকে আমার কাছে এখানে উপস্থিত আছেন আপনার সাথে কথা বলার জন্য। আরেকটি উদাহরণ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দিতে চাই, আপনার মাধ্যমে সকল দেশবাসীকে জানাতে চাই, আপনার যে স্বপ্নের একটি বাড়ি একটি খামার প্রকল্প, এটিও শুরু হয়েছিল এই গাজীপুর থেকে আজ থেকে ১০ বছর আগে। অর্থাৎ এখানে একজন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ফিরোজকে আপনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের গ্রাম সমিতির প্রথম সদস্য পদ তুলে দিয়েছিলেন। আজ সেই আপনার সমিতির সরাসরি প্রত্যক্ষ সুবিধাভোগী প্রায় ২ কোটি লোক। তাদের কাছে একটি বাড়ি একটি খামার আর প্রকল্প নয়, এটি তাদের কাছে আমার বাড়ি আমার খামার। মাননীয় প্রধানমন্ত্রী, মহাকাশজয়ের বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণকারী সজীব ওয়াজেদ প্রাইমারি গ্রাউন্ড স্টেশনকে আপনি গাজীপুরকে উপহার দিয়েছেন, এই জন্য বিনম্র শ্রদ্ধা জানাই। তৈরি করে দিয়েছেন বঙ্গবন্ধু সাফারি পার্ক, যেখানে প্রতি বছর শিক্ষার্থী সহ প্রায় ১৫ লক্ষ লোক পরিদর্শন করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী, রোহিঙ্গা থেকে শুরু করে প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, বেদে কিংবা হিজড়া, কেউই আপনার মানবতা থেকে পিছিয়ে নেই। অসংখ্য ছোট বড় মানবিকতার পদচিহ্ন আপনি রেখে চলেছেন বাংলাদেশ নামক এই বদ্বীপের প্রতিটি আনাচে কানাচে। শুধু দেশেই নয়, বিশ্ববাসীর কাছে আপনি আজ একটি ভরসার জায়গা, মানবিকতার আইকন। মহাকাশ থেকে প্রান্তিক মানুষের মন সবখানে আপনার অবস্থান বিরাজমান। বঙ্গবন্ধু এবং আপনার কাছে আমাদের এই জাতির ঋণ সীমাহীন। মাননীয় প্রধানমন্ত্রী যেই ওভারপাসটি উদ্বোধন করলেন, এতে আমাদের যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নতি হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, যানজট হ্রাস পাবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিগত ২ বছর ২ মেয়াদে আপনি গাজীপুরবাসীকে প্রায় ১০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উপহার দিয়েছেন, আর এই মেয়াদে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন প্রায় ২০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। এটি অসাধারণ। মাননীয় প্রধানমন্ত্রী, এই কৃতজ্ঞতা, এই শ্রদ্ধা আমরা কিভাবে জানবো, সেই ভাষা আমাদের নেই। মাননীয় প্রধানমন্ত্রী, গাজীপুরকে আপনি বি ক্যাটাগরি জেলা থেকে বিশেষ ক্যাটাগরি জেলায় উন্নতি করেছেন, যেটি গাজীপুরবাসী মনে করেন যে এটি তারা স্বল্পোন্নত জেলা থেকে সুখী সমৃদ্ধি উন্নত জেলায় পরিণত হয়েছে, যেটি ৪১ সালে বাংলাদেশ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদেরকে কৃতজ্ঞতা। এখানে উপস্থিত আছেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক, উপস্থিত আছেন মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য শামসুন নাহার, মাননীয় মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সাসেক্স প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জিকারুল হাসান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূর মোহাম্মদ মজুমদার, অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ করে ২ জনের কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রী। একটি হলো আশ্রয়ণ প্রকল্প, যারা কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে সুখী জীবনযাপন করছে তাদের একজন, এবং যার হাতে আপনি প্রথম একটি বাড়ি একটি খামার প্রকল্পের সড়ক তুলে দিয়েছিলেন, সেই অপেক্ষা করে, যদি অনুমতি আমি একে একে দিতে পারি। জি, ধন্যবাদ। আমি আপনাকে একটু বলি ঘটনাটা। একটি বাড়ি একটি খামার প্রকল্প এটা কিন্তু শুরু হয়েছিল আমরা যখন প্রথমবার সরকারে, সে সময় এটা ৯৭ সালে আমি পার্লামেন্টে বসে আমার হঠাৎ মনে হলো আমি একটা কাগজে লিখলাম যে আমরা এইভাবে কাজ করতে পারি কি না। তো করলে পরে আমার গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নতি হবে, আর গ্রামের প্রত্যেকটা অনাবাদি জমিকে আমরা চাষোপযোগী করতে পারবো। আর যে সমস্ত গ্রামের মানুষের বাড়িঘর আছে বা
যেমন ডোবা খানা আছে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। তার জন্য আমরা এইভাবে করি এবং কোঅপারেটিভের মাধ্যমে তার উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবো। আমি এটা হাতে যখন লিখলাম, আমাদের রহমত আলী সাহেব এমপি, তিনি তখন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছিলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে রহমত আলী সাহেবের একটা সেমিনার ছিল বাড়িতে, তিনি যাচ্ছিলেন। আমি ওনাকে বললাম যে আমি এরকম একটা ধারণাপত্র তৈরি করেছি আমার নিজের হাতে লেখা, তো আপনি যদি এটা একটু ওদের দিতে পারেন, যে এটা কেউ আমাকে একটু গবেষণা করে বলে দেবে যে এটা কার্যকর করা যায় কি না। তো আমি আবার হাতের লেখাটা বললাম যে আপনি হাতে লেখা পড়তে পারবেন না, আমি দিচ্ছি, আপনার অফিসে পাঠাচ্ছি, এটা টাইপ করে দেবে, আপনি টাইপ করা এটা নিয়ে যান, এটা একটু নিয়ে দেখেন। এবং উনি এই সমস্ত কাজে এত বেশি উৎসাহী ছিলেন যে উনি, কারণ আমরা স্থানীয় সরকার যে আমরা গড়ে তুলব, এর জন্য আমরা যখন বিরোধী দলে তখনই একটা কমিশন গঠন করি, সেখানেও রহমত আলী সাহেব এখানে ছিলেন। এবং এই স্থানীয় সরকার আজকে যে আইন আমরা কিন্তু তখন আমরা ক্ষমতা যাবার অনেক আগে থেকে এ ব্যাপারে একটা প্রস্তুতি নিই, আর সেই জন্য তিনি স্থানীয় সরকারগুলিকে শক্তিশালী করা বা স্থানীয় জনগণের উন্নয়নে অনেক আগ্রহী ছিলেন তিনি। তো উনি ওটা নিয়ে যান, নিয়ে যেয়ে সেটা দিয়ে দেন এবং এখানে কয়েকজন গবেষককে দিয়ে এটা বলেন যে এটা কি কার্যকর করা কীভাবে যায়, একটা পাইলট প্রজেক্ট তৈরি করা। তো এই পাইলট প্রজেক্টটা প্রথম শুরু হয় রহমত আলী সাহেবের ওই কনস্টিটুয়েন্সিতে, শ্রীপুর না জায়গাটার নাম, শ্রীপুর গ্রামটা ইউনিয়ন, এখানেই তিনি এটা প্রথমে শুরু করেন। বলেন যে আমি পাইলট প্রজেক্টটা নিচ্ছি এবং আমি এটা কার্যকর করব, কার্যকর করে এটা আমি দেখব যে এটা কীভাবে মানুষ সত্যিকারভাবে আর্থিক সচ্ছলতা পরিবারে আসে কি না। এবং এটা খুব ভালো একটা ফলাফল আমরা পেলাম। অর্থাৎ আমরা কিন্তু এটা প্রথম সেই 97-98 সাল থেকেই শুরু করেছিলাম। আমাদের দুর্ভাগ্য হলো যে যেটা হয়, এটা যখন আমরা পেলাম তখন আমরা ভাবলাম যে একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট আমরা তৈরি করব, কিন্তু আমরা তা করতে পারলাম না, কারণ 2001-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। আওয়ামী লীগ ক্ষমতায় না আসাতে বিএনপি সরকার যথারীতিভাবে এটাকে বলতে গেলে বাজেয়াপ্ত করেই রেখে দিয়েছিল, যেটা আবার কি জিনিস। কারণ সে সময় কয়েকটি কাজ আমি করেছিলাম, যেমন আশ্রয়ণ প্রকল্প, এই যে দরিদ্র মানুষকে ঘর তৈরি করে দেওয়া, তারপরে একটি বাড়ি একটি খামার প্রকল্প, তারপর সেখানে কমিউনিটি ক্লিনিক প্রকল্প। এই কমিউনিটি ক্লিনিকও এইভাবেই আমি লিখে আমাদের তখনকার যিনি স্বাস্থ্য ছিলেন সচিব মোহাম্মদ আলী সাহেব, তাকে আমি দিয়েছিলাম যে আপনি এটা একটু নিয়ে ওখানে যারা এই স্বাস্থ্য বিষয়ে চিন্তা করে দেখেন যে এই কমিউনিটি ক্লিনিক এইভাবে যদি আমরা তৈরি করি তাহলে এটা আমরা কিভাবে দেশের মানুষকে আমরা ঘরের দরজায় অন্তত প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবো কিনা। এটার পিছনে কিন্তু রহমত আলী সাহেবেরই সবথেকে বেশি অবদান, এবং তিনি এই শ্রীপুরেই প্রথম এটা শুরু করেন এবং শুরু করে এর একটা ভালো ফলাফল আমরা পাই। ফলাফল পাওয়ার পর তো সেবার আমরা যেহেতু 2001-এ ক্ষমতা আসতে পারিনি, কিন্তু 2009-এ সরকারে এসে আমরা এটাকে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা নেই এবং প্রকল্প তৈরি করি। গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতু সহ 3টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম শেখ